আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরবর্তী লেসনে চলে আসছি। সো আজকের লেসনটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন থিওরি এবং বেসিক যে প্রিন্সিপালস গুলো আছে এই প্রিন্সিপালস। সো আমরা দেখে নিন ডিজাইন থিওরি হলো এমন একটি কাঠামো যা ডিজাইন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা করে বা ধারণা দেয়। এটি ভিজুয়াল আর্ট এবং সৃজনশীল কাজের জন্য মৌলিক নীতিগুলোকে বিশ্লেষণ করে। ডিজাইন থিওরি ও প্রিন্সিপাল ডিজাইনারদের জন্য একটি পথ প্রদর্শক হিসেবে কাজ করে। সো আমি যদি এক্সপ্লেন করি আপনাদের জন্য, তাহলে ডিজাইন থিওরি হলো কি বলেছে একটি কাঠামো। ক্লিয়ার? মানে ডিজাইন থিওরি বা আমরা যদি বেসিক প্রিন্সিপালের কথা বলি, গ্রাফিক ডিজাইনের যে বেসিক প্রিন্সিপালস গুলো আছে বা এগুলাকে আমরা একটা ডিজাইনের কাঠামো বলি। লাইক হচ্ছে আমি যে ফর এক্সাম্পল আপনার আপনি একটা বিল্ডিং তৈরি করবেন। ঠিক আছে? আপনি বাসার জন্য একটা বিল্ডিং তৈরি করবেন। এখন এই বিল্ডিং এর জন্য আপনার বেসিক এলিমেন্টস কি, কি লাগতে পারে? আপনার ফার্স্ট অফ অল একটা জায়গা লাগবে। ক্লিয়ার? মানে একটা লিগ্যাল জায়গা লাগবে। দেন হচ্ছে আপনি যখন লিগ্যাল জায়গাটা আপনার নিজের নামে হবে, দেন আপনার কি লাগবে? একজন ইঞ্জিনিয়ার লাগবে। ইঞ্জিনিয়ার এসে আপনার এটা সে ফ্রেম আউট করবে, একটা লেআউট তৈরি করবে, আপনাকে একটা 3D দেখাবে, যে ইন্টো দেখাবে, আপনার ডিজাইন দেখাবে। আপনাকে একটা সে 3D ডিজাইন দেখাবে আপনার বিল্ডিং এর, যে আপনার ডিজাইনের প্রত্যেকটা রুম, তারপর হচ্ছে যে ওয়াশরুম এইরকম হবে, কয়টা কমন রুম হবে, এই সকল বিষয়গুলো সে আপনাকে প্রদর্শন করবে। দেন আপনার এই সকল বিষয়গুলো যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তারপরের যে বেসিক এলিমেন্টসগুলো আপনার বিল্ডিং তৈরি করতে প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, কংক্রিট লাগবে, রাইট? এইরকম যে এলিমেন্টসগুলো লাগবে এগুলাকে কিন্তু আমরা বেসিক প্রিন্সিপালস বলে থাকি। মানে সেম লাইক একটা বিল্ডিং তৈরি করতে আমাদের যে উপাদানগুলোর প্রয়োজন হয়, সেম লাইক আমরা গ্রাফিক ডিজাইনে যখন একটা ডিজাইন তৈরি করতে যাই, সেটা আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন হোক বা প্রিন্ট ডিজাইন হোক বা ওয়েব ডিজাইন হোক, যে কোনো ডিজাইনই হোক, ওই ডিজাইনগুলোর জন্য এইরকম কিছু এলিমেন্টস প্রয়োজন হয় যেগুলোকে আমরা গ্রাফিক ডিজাইনের থিওরি অথবা বেসিক প্রিন্সিপালস বলে থাকি। আমি আশা করি আপনাদেরকে এক্সাম্পলটা দিয়ে ক্লিয়ার করতে পারছি। তারপরে যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও ডিটেলস আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সো এখানে আমরা যদি বেশ কিছু প্রিন্সিপালস দেখি, যে বেসিক প্রিন্সিপাল ভ্যালেন্স আছে, কন্ট্রাস্ট, হায়ারার্কি, রিপিটেশন, অ্যালাইনমেন্ট, প্রক্সিমিটি, এমফাসিস, মুভমেন্ট অ্যান্ড স্পেস। টোটাল এখানে 9টা, এর থেকে আরও বেশি আছে প্রিন্সিপালস। আপনি যদি রিসার্চ করেন পাবেন। সো বেসিকলি আমাদের এই 9টা এলিমেন্টসই বেশি প্রয়োজন পড়ে আমাদের ডিজাইনে। তো অনেক সময় দেখা যায় যে এগুলো রিপিট হয়। তাহলে আমি জাস্ট একটা ডিজাইনের মাধ্যমে এগুলো এক্সপ্লেন করে নিই। আমার Behance অ্যাকাউন্টে চলে আসছি। এখান থেকে আমি এই ডিজাইনটার মাধ্যমে, এটা আমার ডিজাইন। সো এই ডিজাইনটার মাধ্যমে আমি এটা জাস্ট এক্সপ্লেন করে নিচ্ছি। ঠিক আছে। জাস্ট আমরা দেখি যে ব্যালেন্স, এই ডিজাইনে ব্যালেন্স আছে কিনা। সো ব্যালেন্স কাকে বলে হচ্ছে যে আপনার যেকোনো একটা ডিজাইনকে যদি আমরা ডিভাইড করে মিডিল বরাবর বা তার যে দুই পাশের যে লেআউট এগুলা যদি সমান থাকে, ভিজুয়াল ওয়েটটা সমান থাকে, তখন তাকে বেসিক্যালি আমরা ব্যালেন্স বলে থাকি। সো ব্যালেন্সের মাধ্যমে কি হয়, একটা ডিজাইনের প্রপোর্শনগুলো আলাদা থাকে এবং দেখতে চোখের একটা দেখা বা চোখের একটা ভালো লাগা কাজ করে। সো ব্যালেন্স আবার 3 প্রকার: সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, আরেকটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। এই টোটাল 3টা ব্যালেন্স মানে ব্যালেন্সের ক্যাটাগরিতে আছে। তারপরে যদি দেখি আমরা এখানে ব্যালেন্স আছে, ডিজাইনকে আমরা যদি মিডল বরাবর ডিভাইড করি, এটা হয়তো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সে পড়বে। মানে ব্যালেন্সের আরেকটা ক্যাটাগরি আছে অ্যাসিমেট্রিক্যাল, যেটা 3টার মধ্যে ওই ব্যালেন্সের ক্যাটাগরিতে পড়বে। মিডল বরাবর ডিভাইড করলে তার দুই পাশটা কিন্তু সমান দেখাবে না, মানে ভিজুয়াল ওয়েট যেটা সেটা কিন্তু মাপা যায় না, রাইট? তারপরে যদি আমরা এখানে দেখি কন্ট্রাস্ট কি, যে কোনো কিছুকে হাইলাইট করাকে আমরা কন্ট্রাস্ট বলি। সো এই ডিজাইনে ডেফিনেটলি কন্ট্রাস্ট আছে। যেমন এখানে প্রোভাইড ইউ আওয়ার কোম্পানি চোজ আস, মানে কালারের মাধ্যমে এবং বোল্ডের মাধ্যমে, ওয়েটের মাধ্যমে এটা কন্ট্রাস্ট করা আছে। কোম্পানি এগুলোতে কন্ট্রাস্ট করা আছে, শেপ এবং কালারের মাধ্যমে কন্ট্রাস্ট করা আছে। তারপর হচ্ছে হায়ারার্কি বিষয়টা কি? হায়ারার্কি বিষয়টা হচ্ছে যে আপনার যে কোনো কিছু হাইলাইট করা, রাইট? মানে কন্ট্রাস্ট হচ্ছে যে কোনো বিষয়কে হাইলাইট করা, আর হায়ারার্কিটা হচ্ছে যে কোনো কিছু হাইলাইট হবে কিন্তু আপনার ফুল ডকুমেন্টসের যত অবজেক্ট থাকবে বা এলিমেন্টস থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ হাইলাইট হবে বা অডিয়েন্সের চোখে গিয়ে ওটা গ্র্যাব করবে। মানে অডিয়েন্স ফার্স্ট অফ অল কোনটা দেখবে, যেমন এই ডিজাইনে যদি আপনারা বলেন, অডিয়েন্স কিন্তু ফার্স্ট অফ অল কোন বিষয়টা দেখবে, শেপগুলো কিন্তু বা শেপের যে কালারগুলো এগুলো কিন্তু তাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে, রাইট? তারপরের স্টেপে কীভাবে তাকে অ্যাট্রাক্ট করবে, হেডলাইনটা, মানে হেডলাইনের সাইজটা এখানে সবার থেকে বড়। তারপরে হচ্ছে যে আপনার
হ্যাঁ, ইমেজটা, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট আওয়ার কোম্পানি, উই প্রোভাইড ইউ, হোয়াই চুজ আস, দেন আপনার এখানে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট র্যাঙ্কিং, তারপর হচ্ছে এখানে ফাইনালি ইয়েতে আসবে, ফুটারে আসবে। দ্যাট মিনস হচ্ছে আপনার এই যে একটা স্টেপ বাই স্টেপ চলে আসাটা, মানে অ্যাটাক করা আপনার অডিয়েন্সকে বা তার চোখে এগুলাকে ভিজুয়ালি ফুটায় তোলা, এইটাকে বেসিক্যালি আমরা হায়ারার্কি বলে থাকি। মানে একটার পর একটা যে অ্যাট্রাকশনটা হবে এবং অডিয়েন্স প্রথমে কোন দিকে তাকাবে, ফার্স্ট অফ অল যেটাতে দিকে তাকাবে, তারপরের বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আসতে হবে। এখন আমার কি হইলো, এই ডিজাইনে প্রথমে মনে করেন অ্যাবাউটার কোম্পানিতে তাকালো, দ্যাট মিনস আমি এটা সাইজ অনেক বড় করে দিলাম, দ্যাট মিনস এখানে কিন্তু হায়ারার্কি প্রপারলি অ্যাপ্লাই হয় নাই। বা মনে করেন এই ওয়েব ডিজাইনটা অনেক বড় করে দিলাম, কারণ এটা নেসেসারি না। আমার ফার্স্ট অফ অল হেডলাইনটা ভিজিবল হবে, তারপর আমার সার্ভিস পয়েন্টগুলা, যে সার্ভিস পয়েন্টের হেডিংগুলো, সাব হেডিং এগুলো হবে, তারপর হচ্ছে এখানে সাব সার্ভিস যেগুলো আছে এগুলো হবে, তারপর ফুটারে আসবে। মানে সাইজগুলো এমনভাবে আমরা রেডি করব যেন আমাদের এগুলো খুব ভালোভাবে হাইলাইট হয়। দেন হচ্ছে রিপিটেশন। রিপিটেশন কি কি হয়েছে এখানে, যেমন অ্যাবাউট আওয়ার কোম্পানি, উই প্রোভাইড ইউ, হোয়াই চুজ, তিনটার সাইজ রিপিটেশন হয়েছে। এই যে আবার তাদের যে সেকেন্ড যে লাইন আছে ওই লাইনটাতে রিপিটেশন হয়েছে। এখানে কালার রিপিটেশন হয়েছে, রাইট। এখানে শেপের যে কার্ভ আছে, কার্ভের ইয়েটার 5টা রিপিটেশন হয়েছে। ওকে, তারপরে যদি আমরা দেখি এখানে অ্যালাইনমেন্ট, ডেফিনেটলি এখানে অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট আছে। সো এখানে অ্যালাইনমেন্ট রয়েছে। তো অ্যালাইনমেন্ট আবার হচ্ছে যে আপনার এজ অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে। মানে অ্যালাইনমেন্ট দুই প্রকার, এজ অ্যালাইনমেন্ট আর সেন্টার অ্যালাইনমেন্ট। এজ অ্যালাইনমেন্টগুলো হচ্ছে যে আপনার কর্নারের, যেমন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট। রাইট অ্যালাইনমেন্ট যাবে তখনও কিন্তু কর্নার থেকে শুরু হবে, আর সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে একদম মিডল বরাবর, সেন্টার থেকে। তার প্রক্সিমিটি, প্রক্সিমিটি হচ্ছে যে আমরা যে সিমিলার যে অবজেক্টগুলো থাকবে এগুলাকে আমরা এক করে দেব, ক্লিয়ার। সিমিলার যে অবজেক্টগুলো থাকবে সেগুলোকে আমরা কি করব, একসাথে করে দেবো, আর যেগুলো সিমিলার থাকবে না এগুলোকে আমরা আলাদা করে দেবো। সো এটা আমরা লেয়ার অর্গানাইজ যখন করে থাকি ডিজাইনে, তখন সেটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে যে আপনার এখানে এমফাসিস, এমফাসিসটা বেসিক্যালি হচ্ছে আপনার যে আমরা যখন কোনো একটা ডিজাইন দেখি, ডিজাইনের একদম ফোকাস পয়েন্টটা, বা যেটাকে আমরা কিন্তু হিরো সেকশনও বলে থাকি, ঠিক আছে। যেমন এই ডিজাইনের হিরো সেকশন কোনটা বা এমফাসিস যেটাকে আমরা বলতেছি, সেটাই হচ্ছে এখানে কি মনে করেন ইমেজটা, বা এই যে পিছনে যে শেপগুলো বা কালারগুলো খুব বেশি অ্যাট্রাক্ট করতেছে, এটাকে বেসিক্যালি আমরা এমফাসিস বলে থাকি। দেন হচ্ছে মুভমেন্ট স্পেস, স্পেসটা হচ্ছে যে আপনার হোয়াইট স্পেস, যে আপনার অনেক বেশি হোয়াইট স্পেস, স্পেসে আবার অনেকগুলো প্রকার আছে, হোয়াইট স্পেস আছে। তারপরে যে মানে ডিজাইনের যে খালি জায়গা যেগুলোকে আমরা স্পেস বলে থাকি। আর মুভমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনার এই যে আমার অবজেক্টগুলো কি হচ্ছে, একটা ডিজাইনের যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলো কিন্তু বিভিন্ন জায়গায় মুভ হচ্ছে, বা আপনার প্লেসমেন্ট, যেটাকে বেসিক্যালি আমরা এখানে প্লেসমেন্ট হিসেবে মেনশন করে থাকি। সো এই ছিল আমাদের গ্রাফিক ডিজাইনের যে বেসিক প্রিন্সিপালসের এক্সাম্পলগুলো, এবং আমি একটা ডিজাইনের মাধ্যমে দেখা দিলাম যে একটা ডিজাইনে মোটামুটি সবগুলো বিষয় থাকে। আবার কিন্তু অনেক ডিজাইন, যেমন ফেসবুক কাভার বা মনে করেন সোশ্যাল মিডিয়া ডিজাইনে কিন্তু এই 9টি উপাদান কিন্তু বিদ্যমান থাকবে না বা উপস্থিত থাকবে না। সব ডিজাইনে যে সব উপাদানগুলো মানে উপস্থিত থাকবে বিষয়টা কিন্তু এরকম ফিক্সড না। কোনো কোনো ডিজাইনে দেখা যাবে যে মুভমেন্ট বা প্রক্সিমিটিটা বা আপনার হচ্ছে এমফাসিসটা থাকবে, মানে হয়তো, তবে দেখা যায় যে আপনার মুভমেন্ট বা এগুলা কিছুটা হলে মিসিং থাকতে পারে। বাট ম্যাক্সিমাম ডিজাইনে কিন্তু আপনার এই যে বিষয়গুলো রিপিটেশন, কন্ট্রাস্ট, প্রক্সিমিটি, এই 6টা, এই যে 7টা, এই 7টা কিন্তু 8টা ম্যাক্সিমাম ডিজাইনে থাকবে। এবং এইগুলা আপনার ডিজাইনে যদি থাকে তখন আপনার ডিজাইনে একটা প্রফেশনাল ভাইব আসবে। সো আশা করি সবাই এইভাবে আপনারা ট্রাই করবেন যে বেসিক প্রিন্সিপালসগুলো অ্যাপ্লাই করে বেটার ওয়েতে কাজ করার, ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।